বাবা উচিত ছিল, কেননা মানুষ যখন নিজেই বলে যে 1 মিনিটের নাই ভরসা। সত্য তো এটাই, যে লেখছে যে গাইছে সত্যাই তো তার উপরই হয়েছে প্রথম, ঠিক না? কি বলেন? ফিরোজ শাহী লেখছে, ফিরোজ শাহী গাইছে, সত্যাই তো কিন্তু তার উপরই হয়েছে। আবার ওই গানেই হয়েছে, এই গানই তার উপরে সত্যায়িত হয়েছে। সে কোনোদিন জানতো না যে স্টেজে আজরাইল অপেক্ষা করতেছে। সে যদি জানতো তাহলে কোনোদিন সে গাজীপুরের স্টেজে যেত না, যেত নাকি? সে জানে ওইখানে আজরাইল নাই, আজকে গাজীপুরে কিছু একটা ঘটবে, কিন্তু সে টান দিতে দেরি, পড়তে দেরি হয় না। আল্লাহ বলে শেষ পর্যন্ত তোকে পৌঁছতে দিব না, মালাকুল মউত অপেক্ষা করতেছিল। সত্য তো এইটাই, সত্য তো এইটাই। নিজের হাতেই সংসার গড়ল, আবার সংসারের বিরুদ্ধে লাইফে আইসা বইলা আবার নিজের পিস্তলই নিজের মাথায় লাগাইল। সত্য তো এটাই। কি বলেন? রাগ হয়ে গেলেন? সত্য না? সংসার কে গড়ল? নিজেই তো গড়ল, ঠিক না? আবার সংসারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সে নিজেই নিজের মাথায় পিস্তল রাখলো। সত্য তো এটাই। কিন্তু আমরা কয়জন ভাবি? ইসলাহি প্রোগ্রাম এই জন্যই, মানুষের ভিতরে ভাবনা ঢুকানোর জন্য, যে কালকের জন্য আমি কতটুকু প্রস্তুত। কোরআন এটাই ইঙ্গিত করে। লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে, এত লম্বা করতে চাইতেছি না, আস্তে আস্তে হইলেই ভালো হবে মনে করি। এই জন্য আমাদের প্রত্যেকের ভাবা উচিত। যদিও ছোট জীবনটার উদ্দেশ্যটা বোঝা এই দুনিয়াবি স্রোতের ভিতরে বড় দুষ্কর, কেননা চতুর্দিকে দুনিয়ার জোয়ারই চলতেছে। দুনিয়াটা চোখে দেখতেছি, কানে শুনতেছি, বিবেক বুদ্ধিও সারাদিন এটাকেই ভাবতে থাকে। শিক্ষা দীক্ষার বিশাল একটা পরিধি এটার উপরে, বিদায় দুনিয়াটাই বুঝে আসতেছে, অতি সহজে বুঝে আসে। আর এটাও সত্য, মানুষ যেই পরিবেশের ভিতরে থাকে ওই পরিবেশটা বোঝা সহজ হয়। কিন্তু আমরা তো আখেরাতের পরিবেশে নাই বিদায়, আর এটা চোখের অন্তরালে পর্দার ভিতরে ঢাকা, বিতা এটা বোঝা দুষ্কর হওয়াটা এটি স্বাভাবিক। কিন্তু তারপরেও তো চেষ্টা করতে হবে বুঝানোর জন্য বা বোঝার জন্য। এটা আল্লাহর রসুলের হুকুম যে বোঝার জন্য চেষ্টা করো, বোঝানোর জন্য চেষ্টা করো। এই জন্য আল্লাহ দায়িত্বও দিয়েছেন, নবীরা আসেন মানুষকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বুঝাইতে চেষ্টা করেন। কষ্ট যতই আসুক হাসি মুখে সব কিছুই সহ্য করেন, কখনো বুঝান থেকে বিমুখ হন না। যদি আমাদের নবীজির কথাই নিয়ে নেই, তাহলে ওনার নিজের মুখের কথা, উযীতু ফিল্লাহি ওয়া লাম ইউযা আহাদ, তোমাদেরকে বুঝাইতে যে আমাকে যে কষ্ট স্বীকার করতে হয়েছে, ১.৫ লক্ষ নবী, ৩১২ জন রসুল, সবার কষ্টকে এক জায়গায় করলেও আমার কষ্ট এর চেয়ে বেশি হবে। অথচ ১.৫ লক্ষ নবীর ভিতরে কিছু নবী এমনও পাওয়া যাবে যাদের কষ্টটা বর্ণনা দেওয়া যায় কিন্তু অনুভব করা যায় না। 2 টুকরা হয়ে যাওয়া, মাছের পেটের ভিতরে 3 অন্ধকারের ভিতরে পুরাটা মাস 40টা দিন কাটানো, কতই না কষ্ট ওনারা স্বীকার করছেন। কিন্তু আমাদের নবীজি বলতেছেন সব নবীদের কষ্ট এক জায়গায় করো, তারপরও আমার কষ্ট বেশি, আমাকে বেশি কষ্ট দেওয়া হয়েছে। ঠিক এরকম আমাকে ভয়ও বেশি দেখানো হয়েছে। কাকে আর কতটুক দেখানো হয়েছে? শুধু এই জন্যই আমাদেরকে ওই পর্দার অন্তরালের জিনিসটাকে বোঝানোর জন্য।
ইসলাহি প্রোগ্রাম এই জন্যই। বুঝাও আমাদের দায়িত্ব, বুঝানো আমাদের দায়িত্ব। আমাদের প্রত্যেকের বোঝা উচিত। যদিও বোঝাটা অনেক কঠিন, প্রথমেই আমি বলে নিছি যে বোঝাটা অনেক কঠিন। কেননা বাতাস ওই দিকে না, স্রোত ওই দিকে না, তুফানও ওই দিকে না, সবকিছু আর বিপরীত দিকে চলতেছে। তারপরও আলহামদুলিল্লাহ কিছু লোক এখনো দুনিয়াতে আছে যারা এটা বুঝতে চায়, বুঝাইতে চায়, বোঝার জন্য চেষ্টা করে, বোঝানোর জন্য চেষ্টা করে। এই জন্যই ইসলাহি প্রোগ্রামগুলা যতটুক হইতেছে এর চেয়ে বেশি যদি হওয়া মাত্রা শুরু হয়, তাহলে আশা করি একদিন না একদিন এই কুয়াশা আমাদের সামনের থেকে কাটবে। আজকে যে কুয়াশা আমাদের সামনে আছে, আখেরাত সম্বন্ধে যতটুকু আমরা অজ্ঞ, এই অজ্ঞতা আস্তে 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 দূর হবে। একদিন আসবে ইনশাআল্লাহ, যদি এরকম ইসলাহি প্রোগ্রাম প্রত্যেক মসজিদে হইতে থাকে, তাহলে একটা পরিবেশ আশা করি একদিন তৈরি হবে যে মানুষের চেহারা দেখলেই বোঝা যাবে যে এই লোকটা আখেরাতের চিন্তায় চিন্তিত, কি যেন সারাদিন ভাবে। আর যদি জিজ্ঞাসা করা হয় যে সারাদিন কি ভাবেন, তাহলে আশা করি জবাব আসবে যে আজকের দিনটা তো পাইলাম, কিন্তু কালকেরটা পাবো কি পাবো না এটা তো জানি না। কাল কিসনে দেখা, কালকে কে দেখছে? যেদিন মৃত্যু হবে ওই দিন আজই হবে, কাল হবে না। বিদায় কালকের জন্য কতটুকু প্রস্তুতি, এই ভাবনার ছাপ আমার চেহারার ভিতরে, এটা একদিন না একদিন বলবে, ইনশাআল্লাহ হবে। এক বৈঠকেই তো হয়ে যাবে না, হয়তো হইতে পারে 2, 4, 5 মাস, 6 মাস, 1 বৎসরের বৈঠকে কিছু লোক তৈরি হবে যাদের চেহারায় সদা সর্বদা আখেরাতের চিন্তার ছাপ থাকবে, ছাপ, ভাবনা থাকবে। আর যেই ভাবনা প্রতি মুহূর্তে থাকে আখেরাতের ভিতরে, যেটা ইবাদত বন্দেগী দ্বারা 100 বৎসরেও অতিক্রম করা যাইত না, ওটা দেখা যাবে কয়েক মিনিটের ভাবনায় অতিক্রম করা যাবে। এই জন্যই ভাবনার বড় সওয়াব। লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা। সামান্য সময়ের ভাবনা চিন্তা, এটা যদি আখিরাত মুখী হয়, দিনমুখী হয়, আল্লাহকে পাওয়ার জন্য হয়, আল্লাহ রসুলের নৈকট্যের জন্য হয়, আখেরাতকে সুগম করার জন্য হয়, তাহলে সামান্য সময়ের ভাবনা 60-70 বৎসরের ইবাদতের সওয়াব হাতে উঠায় দেয়, যেটা 60-70 বছর দৌড়ায় পারবে না। বিদায় যেটা বুঝাইতেছিলাম, আমাদের এই মজলিস, এটা হয়তো 3য় মজলিস হবে এই মসজিদের, 3য় মজলিস ইসলার নামে। এটা এই জন্যই যেন আমাদের সবার ভিতরে একটা ভাবনা আসে। কোন ভাবনা? যে অচিরেই আমি চলে যাব। আর এটাই সত্য। দুনিয়ার কে মরণশীল আর কে মরণশীল না এটা ভিন্ন কথা, কিন্তু মানুষ মরণশীল এটাই সত্য কথা। মানুষ মরবেই। আর এটা বিরাট বড় সাইনবোর্ডও আরশের নিচে লাগানো আছে। ওই সাইনবোর্ডের লেখাটাই কোরআনে নামায়া দেওয়া হয়েছে। আরশের নিচে লেখা আছে, ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব মরবে না, সে আমার আরশের উপরে বিদ্যমান। এই জন্য কোনো পর্বে আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, আইনা আনতা মান বাকিয়া মিন খালকি, আমার সৃষ্টির ভিতরে কে বাকি? তো উনি জবাব দিবে, আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব, আর কেউ নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনা আনতা, তুমি কোথায়? আল্লাহ জানেন